মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের টেডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের টেডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েকে ছেড়ে দিয়েছেন, সমান অধিকার চেয়েছে তারা। আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দি হচ্ছে, আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না, শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও হেন দাও তেও দাও, কিন্তু না। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন, তুমি শুনে নাও। আল্লাহ রাসূল বলছেন ইয়া আলী, ইয়া আলী সালাসুন, ইয়া আলী তুমি তিনটা জিনিসকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই তিনটা জিনিস খবরদার, খবরদার তুমি পার করবে না। আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি, as-salatu ইদা আনাত, ওয়াল জানাজাতু ইদা হাজারাত, ওয়াল আইমু ইদা ওয়াজাদতা লাহা কুফওয়া। বিশ্বনবী বললেন খবরদার আলী রে, এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না, লেট করবে না। না না না, যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করবে, পালন করার চেষ্টা করবে। এক নাম্বার কি, as-salatu ইদা আনাত, যখন সালাতের সময় হবে, সালাতের ওয়াক্ত টাইম হয়ে যাবে রে, খবরদার লেট করা যাবে না। আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আজান হয়ে গেছে, হাইয়া আলা সালাহ, নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো, কল্যাণ নেবে তো, নামাজে চলে এসো। শান্তি যদি পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে হাজিরি দাও। তাহলে আপনি এক নাম্বার, আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না। ওয়াল জানাজাতু ইজা ওয়াল জানাজাতু, দুই নম্বর হচ্ছে বিষ্ণু বলছেন যখন জানাজার সময় হবে, টাইম হয়ে যাবে, তখন তুমি জানাজা বিলম্ব করবে না। একটা মানুষ মারা গিয়েছে, যতক্ষণ কবর খুঁড়তে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও, তারপরে তাকে তুমি দাফন করে দাও। আর তিন নাম্বার, বিশ্বনবী বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা, সাবালক সাবালিকা হয়ে যাবে, ওই মেয়েটা যখন বিবাহর সময় হবে রে, ও গার্জেন বাপ তুমি শুনে নাও, ওই মেয়েটার তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে, ভালো পাত্রী দেখে তুমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। বিয়ের উপযুক্ত হয়েছে, লেট করিয়েন না। লেট যদি করে দেন তাহলে ট্রেক্টর চালিয়ে উড়িয়ে দেব, আর কি বুঝবেন এর থেকে। বিবাহর সময় উপযুক্ত সময় হয়েছে, বিয়ে দিয়ে দেন, তাহলে ঝামেলা মরে যাবে। বিয়ে যতদিন না দিবেন আপনি শান্তি পাবেন না। এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন, তা বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না, তো বিয়ে করেও কাজ কাম করে না, তা আমি বলছি ভিন্ন করে দেন, ভিন্ন করেন, দেখেন আপনার ছেলে কাজ করে কিনা। এই ভিন্ন যখন করে দিয়েছে 2 বছর পর বলছে হ্যাঁ বলছে দেখছেন হার বেটা বাড়ি করে লেহে এখন একতলা, কি করে করলো? ঠেলার নাম বাবাজি। এই বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে? ওকে ছেড়ে দেন, ঘাট তুই যা করবি করে লেগা, ও ঠিক লাইনে চলে আসবে। ও উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন, যেদিন মুখ পুড়িয়ে দিবে আপনার, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার আয়াত, দ্বিতীয় আয়াত পড়ব। আয়াতটা কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যারা বিবাহ করবে তোমাদের নিজ পছন্দ অনুযায়ী, যেই মেয়েটাকে তোমাদের পছন্দ ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন 3 জন 4 জন, 2 জন 3 জন 4 জন। আর যদি না পারো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয়, যদি মনে হয় না 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 আমি পারবো না 2 জনকে চালাতে, পারবো না 3 জনকে চালাতে, পারবো না 4 জনকে চালাতে, তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। যদি আদালত না করতে পারো, যদি আদালত না করতে পারো, ন্যায় প্রতিষ্ঠান মানে সমান অধিকার না দিতে পারো, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। বিয়ে কটা দিয়ে আল্লাহ শুরু করলেন? মাসনা। বিয়ে শুরু হলো 2টা দিয়ে। এই কান লাগান, 2টা বিয়ে করো। প্রথম একটা নয়, 2 3 4। পারবে না? একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কিন্তু সমাজে যদি কেউ 2টো বিয়ে করে, হাজি কেউ যদি 2টা বিয়ে করে কেমন লাগবে? যে কেমন লোক, হ্যাঁ শালা একটা থাকতে আর একটা করিলে। ভালো করে কান লাগান। কোরআনে নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, দানের কথা আছে, একাধিক বিয়ের করার কথা আছে। যদি কেউ 2টো বিয়ে করে নেই, ওর প্রয়োজন আছে, ও করে নিল, ও খাওয়াতে পারবে, পড়াতে পারবে, চালাতে পারবে। এবার যদি আপনি বলেন হ্যাঁ ঘোড়ার ডিম করেছে ও, মানি না, তাহলে ও মুসলিম নয়। কেউ যদি ঘৃণা করে যে একাধিক বিয়ে করে, ফালতু কি করতে করেছে, তাহলে আপনি মনে রাখবেন ও জাহেল, ও মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে যে একাধিক বিয়ে করা যাবে না, ও ভুল করেছে। অনেকে আবার অনেকে টাইটেল দিয়ে দিচ্ছে যে 2টি বিয়ে করেছে, মানে একদম এই লুচ্চা টাইপের আছে। ও নিজে হালাল করে মোহর দিয়ে 2টো বিয়ে করে নিয়ে আছে, সুখে সংসারে আছে, আর আপনারই চুলকানি শুরু হয়ে গেছে। ওরা ঠিকই আছে, আর কাছের জন চুলকানি মারছে, কেমন করে চালাছে রে। তা আপনাকে ওটা ভাবতে কে বলেছে? আপনি পারবেন না, শান্ত হন। যার ক্ষমতা আছে, যে পারবে সে করবে, এতে কোনো দ্বিধামত নাই, করতে দেন আপনি। আপনি কেন ওখানে হাত বাড়াতে গেলেন? জি না,
বিয়ের সময় হয়েছে। আল্লাহ তাআলা বললেন সূরা নূর 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে বলছেন, সূরা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন যে তোমরা বিবাহ করো 2, 3, 4, আর না পারলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, একটা নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করে দাও। কিন্তু বিয়েটাকে আপনি খারাপ চোখে দেখবেন না। যত সাহাবী সবাই একাধিক বিয়ে করেছেন, সবাই একাধিক। আবু হুরায়রা একজন গরিব সাহাবী, এরপরও তার 71টি সন্তান। খালিদ বিন ওয়ালিদ তিনি একাধিক বিয়ে করেছেন, এরপরে তার 81টা সন্তান। তাহলে অনেক সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী, এরাও একাধিক বিয়ে করেছেন, তাদের প্রয়োজন ক্ষেত্রে বিয়ে করেছেন, তাদের দরকার ছিল করেছেন। কিন্তু আমরা এত ইমানদার হয়ে গেছি, কেউ যদি দুটো বিয়ে করছে তো আমরা নাক ছিটকাচ্ছি, কিন্তু এটা আপনার করার কোনো অধিকার নেই। কেন আপনি বাধা দিবেন? বাধা দিবেন না। এখন মা বোনেরাও বলছে জি আবার কোন মৌলবি ভেজাল লাগে তেল রে, আর একটা করার লেগে বলছে নাকি। আমি আপনাকে করতে বলিনি মা বোন, আপনাকে ঠেকাতেও যায়নি। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটা যে আপনি এটাকে জেনে রাখুন, কোনোদিন আপনি ঈমানকে হারিয়ে দিয়েন না। একজন পাকিস্তানের মহিলাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, বোন আপনার স্বামী যদি আপনাকে রেখে আরেকটা বিয়ে করে তো আপনি কি উত্তর দেবেন? তো মেয়েটা বলছে আমি আবার কি উত্তর দেব? আমার উত্তরটা এরকম, আমার স্বামী আমাকে রেখে যদি আরেকটা বিবাহ করে, যদিও আমার মনটা ভালো থাকবে না, আমি সম্পূর্ণ ক্লিয়ার নয়, এরপরে যদি আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করে নাই, তাহলে আমি বাধা দিতে পারি না, কারণ আল্লাহ ওকে পারমিশন দিয়েছে, আল্লাহ ওকে জায়েজ করেছে। যদি বিয়ে করে ওর সামর্থ্যবান অনুযায়ী সে করবে, এতে আমার নাক ছিটকার কারণ নাই। কারণ দুনিয়াটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এতে আমাকে ধৈর্য রেখে ঈমান হালাতে, ঈমান দেখে আমাকে ধৈর্য থাকতে হবে। আর একটা কথা বলি মা বোন, সতীনকে কোনোদিন শত্রু মনে করবেন না। সতীন মানে হচ্ছে সঙ্গী, সাথী। একে সাথী মনে করতে হবে, সঙ্গী মনে করতে হবে। যেমন করে সাহাবিয়া যারা মহিলা জান্নাতি ছিলেন, তারা যেভাবে অটুট থেকেছেন সেভাবে আপনাকে থাকতে হবে। একটা হাদিস পড়ছিলাম, হাদিসটাতে মতভেদ আছে। হাদিসটা এইরকম, একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছি। তো হাদিসটা পরশুদিন দেখছিলাম কি, যে ওখানে বলছে যে যখন সবাই জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা পুরুষকে 2 জন নারীর সঙ্গে বিবাহ দেবেন, যারা হবে দুনিয়ার নারী। জান্নাত যখন পাঠাবেন, দুনিয়ার নারীর সঙ্গে জান্নাতে পাঠাবেন, তাহলে আপনি কি করে তখন অ্যাকসেপ্ট করবেন? আগেই বলেছি দুনিয়াটার পরীক্ষার হল। আপনি রাগ ঝাল করে সংসারকে টুকরো করে দিয়েন না, ভেঙে দিয়েন না। আপনার স্বামী যদি আপনাকে পড়াতে পারে, পিনাতে পারে, খাওয়াতে পারে, চালাতে পারে, আপনি ওই স্বামীকে ছেড়ে দিয়ে আর পালিয়ে যায়েন না। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে এর দৌলতে আল্লাহ আপনাকে সুখে রাখবেন এবং আপনার স্বামীকে আরো উন্নত মানের করবেন। এই জন্য তবে এটা মনে করিয়ে না যারা করেছে, অনেকে আবার একাধিক বিয়ে করেছে, তো কাদের ওদের বৈশিষ্ট্য কেমন? ও শালা সুদখোর, ঘুষখোর, মদখোর, ও কাকে নিয়ে পালিয়েছে, দুটা জুটিয়েছে, কোন রকম ভালো করে লয়। তা আপনি ওগুলো দেখে শিক্ষা নেবেন। একজন নেক, আসলে সবাই তো পারবে না। একটা ছেলে যদি বিয়ে করতে চায় একটা, তো ওর পিছনে সব লেগে যাবে, লাগবে না? প্রথমত শ্বশুর বাড়ি ধরবে ওকে, হার বেটের কি খারাপ হয় ধরবে, দেখানে খেলাবে যতক্ষণ পারবে। তারপরে কিছু কথা, কারণ সমাজটা রসাতলে চলে আছে, কোনো আলেম ব্যাখ্যা করে বুঝাই না। তবে এগুলোকে আমাদেরকে বুঝতে হবে, কারণ এই জন্য বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইযা ওয়ালাদাতি আমানাতু রাব্বাহা। বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে, 2টি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন হাদিসের, 2টি ব্যাখ্যা করেছেন। এক, দাসী মনিবের জন্ম দেবে, আর দ্বিতীয় নম্বর যে মাকে ঝি করানো হবে,
চাকর বানানো হবে। শুধু তাই নয়, এমন একটা সিঙ্গাপুর যান, আমেরিকা যান, এগুলোতে বর্তমানে হচ্ছে একাধিক বিয়ে করতে দেবে না, কিন্তু একাধিক মিলন করতে দিতে পারে। একাধিক মিলন করতে দিবে, কিন্তু একাধিক বিয়ে নয়। মেয়েরা বলছে তুমি বিয়ে করতে পাবে না, কি করবে? একটা মেয়ে ধরে নিয়ে আসো, মেয়েটা ভালো আছে, সুন্দরী আছে, ওর সঙ্গে মিলন করে নাও, পেটে বাচ্চা হবে, বাচ্চাটা নিয়ে নাও, কিছু টাকা দিয়ে দাও, কিন্তু বিবাহ করতে দেওয়া হবে না। এটা মেয়েদের আন্দোলন। মেয়ে বলছে বিবাহ করবে না, তবে মেয়েটার কাছে শুয়ে যাও, কিছু টাকা দাও। সিঙ্গাপুরে আপনি তালাশ করুন, দেখতে পাবেন এমন একটা সময় আসবে বিয়েটাকে মানবে না, কিন্তু জেনা পরকিয়া ব্যভিচারটাকে মানুষ প্রাধান্য দেবে, এটাকে ছোটখাটো মনে করবে, আর বিয়েটাকে এত কঠিন মনে করবে। মেয়েরা বলবে আমি স্বামীর ভাগ দিব না, কিন্তু ও জেনায় জর্জরিত হয়ে যাগা, পরকিয়া করে বেড়াগা, আপনার কিনা ব্যভিচার করে বেড়াগা, কিন্তু দ্বিতীয় স্ত্রী হতে আসতে দেব না। সময় এরকম হতেই আসবে। এবার আমি আর বিস্তারিত বলছি না, আমাকে ঘড়ির সময় দেখিয়েছেন, এটা মসজিদের জালসা, খবরদার উঠবেন না, এই জাহেলিয়া কর্মকাণ্ড করবেন না। যদি আপনি টাকা না দেন আমার আপত্তি না, আপনার পকেট আমি জোর করে নেব না, জোর করে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না, তবে আপনাকে বসতে হবে, আপনাকে বসে আপনাকে সাহায্য করতে হবে। আপনি টাকা দিতে পারবেন না, আপনি দোয়া করবেন আল্লাহ আমি পারি না, আমি দিতে পারবো না, যে ভাই দিচ্ছে আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দান করো। কিন্তু মানুষের খাসলত এত খারাপ যে 10-15 মিনিট আদায় করবো, আরে ভাই আপনি জানেন এটা আদায়ের জালসা, তা আপনি উঠে চলে যাচ্ছেন, খারে পেশাবে ধরলেন, খারে আপনার কিনা ওই পায়খানা ধরে নিল। এই কর্মকাণ্ডগুলো আপনি দূরে রাখুন, আল্লাহ তো আপনাকে দেখছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও তোমরা শোনো, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদিকে টাকা পয়সাকে জমা করে দেয়, আল্লাহ রাস্তায় খরচ করে না, আযাবি আলিম, আল্লাহ বলছেন আমি তাদেরকে আযাবে আলিমা দেব, যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি তাদেরকে দেব। যারা টাকা ইনকাম করে জমি জায়গা জমা করে দেয়, আর জমা করে দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলছেন ওতে কঠিন শাস্তি দেওয়া হবে। সেদিন ওরা টের পাবে, যেদিন লোকটা মারা যাবে, মারা যাওয়ার সময় যখন ওর সামনে যখন বড় বড় সাপ তাকে ঘিরে ধরবে, তার গায়ে যখন ছ্যাঁকা দেওয়া হবে পিঠে বুকে আপনার কিনা সর্ব জায়গায় ছ্যাঁকা, তো ছ্যাঁকাটা কিসের হবে? তার মাল টাকা করে ছ্যাঁকা দেওয়া হবে। সাপগুলো যেগুলো আসবে এ বলবে আনা কাঞ্জুকা, এ আমি তোমার মাল, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, তুমি দুনিয়াতে কাঞ্জুসি করেছিলে, আল্লাহ রাস্তায় দান করনি, আর এই এখন লাও তোমার মাল, এখানে এসেছে সাপ আকারে, আমি তোমাকে দংশন করতেই থাকব। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দিবেন। আমি বলিনি যে আপনার যা আছে মাল ঝেড়ে দেন, উমারের মতন দেন, আপনাকে বলিনি আমি উসমানের মতন দেন, আমি বলিনি খালিদ বিন ওয়ালিদের মতন দেন। আমি বলছি যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আবু বাক্কারের মতনই দেন না। প্রথম ধাপ। আমি কিন্তু শেষে দু একটা গজল বলবো যেগুলো মিলিয়ন ভিউ আছে, আমার বানানো গজল বলবো, কিন্তু এখন বলবো না, কারণ পালিয়ে যাবেন, তো যে কটা থাকবেন ওকেই শোনাবো। তার আগে বলছি না, আগে মাল ঝাড়তে হবে। তো রেডি আছেন মসজিদের জন্য? মেয়েদের কাছ থেকে মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসহাকের স্ত্রী মা বাবার নামে এই আংটিটা দিয়েছেন, মাশাআল্লাহ। যাক, চাইতাম আগেই মনের খবর আল্লাহ পৌঁছে দিয়েছেন ওদের কাছে। যাক, তো এই দিয়েছেন একটা আংটি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ গ্রহণ করে নাও। মা বাবা আল্লাহ জানি না কি হালাতে আছে, হয়তো দুনিয়া ছেড়ে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আর ওই ব্যক্তি এই চারটা বালা দিয়েছে, ওই ব্যক্তি তার স্ত্রীর জন্য দিয়েছেন, তাই তো? তার একই ওই পরিবারে স্ত্রীর জন্য দিয়েছেন আল্লাহ। বালা, হাতের বালা দিয়েছেন, দুই হাতে দুটা করে আল্লাহ হাতের ফুলে দিয়েছে। রব্বুল আলামিন হাতে থাকতো কত সৌন্দর্য লাগতো, দেখতে ভালো লাগতো। না না মাবুদ রে, তোমাকে ভয় করে তোমার মসজিদে এই বালা দুখানা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সংসারকে সুখী করে দাও। আল্লাহ যতদিন তারা বাঁচবে ইমান হালাতে বাঁচার ততদিন করো। রব্বুল আলামিন তাদের সন্তানদেরকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, বালা মুসিবত
শিল্প দূর করে দেবে। আমিন সুম্মা আমিন।